ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন আইয়ু শাইইন আযহুদ ফিদ দুনিয়া, দুনিয়াতে কোন জিনিসটাকে জুহুদ বলা হয়, মানে দুনিয়া ত্যাগী মানুষ কাকে বলা হবে? তিনি বললেন কসরুল আমাল। কেউ যদি বলে দুনিয়া প্রেমী আমি নয়, দুনিয়ার প্রতি আসক্ত নই, তাহলে তার মধ্যে এই গুণটা থাকতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন 243 হিজরিতে যার মৃত্যু, চতুর্থ ইমাম। তিনি বলছেন কসরুল আমাল, প্রত্যাশাটাকে খাটো করতে হবে, চাওয়াটাকে, প্রত্যাশাটাকে, লোভনীয় এই চাহিদার দুনিয়াটাকে ছোট করে দেখতে হবে। কেন? তিনি বললেন ইদা আসবাহা, যখন তুমি সকাল করবে সন্ধ্যার আশা করো না। এটাকে তিনি বললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। তিনি বললেন কি? আল্লাহ পাক বলছেন হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় এই দুনিয়ার জীবনটা মাতা, একটা সামান্য সময়ের ভোগ্যের জায়গা। খাও দাও, সময়টা শেষ, আর কিছু করা যাবে, এখানে স্থায়ী হওয়া যাবে। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, স্থায়ী জীবন হচ্ছে পরকাল। তাহলে দুনিয়া এবং পরকালের পরিচয়টা কি? দুনিয়ার জীবন হচ্ছে কি? ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। আর পরকালটা হবে দারুল করার, স্থায়ী জীবন, যেখান থেকে কোনো ফিরে আসার সুযোগ নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওহে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও, অথচ পরকালের জীবনটা হলো কি? স্থায়ী, এবং স্থায়ী জীবন উত্তম জীবন। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বলছেন মালি ওয়ালিদ দুনিয়া ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কামিসলি রাকিব। দুনিয়া কি? দুনিয়ার এত ক্ষমতা, এত অর্থ, এত কি, এগুলো কোনো মূল্য নেই আমার কাছে। জেনে রাখো দুনিয়ার মূল্যটা কতটুকু জানো? একজন আরোহী ব্যক্তির মতো। ওই লোকটা যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়লো, একটা গাছের নিচে বা কোনো একটা জায়গায় সামান্য সময় বিশ্রাম গ্রহণ করলো। কালা ফি দিল্লি সাজারাতিন, একটা গাছের নিচে কাইল নিল। ওই যে আগে ছিল উটের বা গাড়ি, পায়ে হেঁটে, এখন তো বিমান, 6 ঘন্টা 5 ঘন্টায় চলে যাচ্ছেন, এক দেশ থেকে আর দেশ চলে যাওয়া সম্ভব। তো বিশ্রামের প্রয়োজন হয় যদি আপনার ছোট সফরটা হয়, অর্থাৎ সফর লম্বা কিন্তু যাতায়াতের পথ অনেক কষ্ট। এই যে সামান্য একটা ব্রেক করা হয় গাড়িটা, আমরা যখন রাজশাহী যাই, ঢাকা থেকে রাজশাহী যাই, একটা জায়গায় গাড়িটা কি করে, সামান্য আধা ঘন্টা টাইম দেয় সালাত আদায়ের জন্য, খাবারের জন্য সুযোগ দেন, বা একটা বিশ্রাম নেওয়া হয়। তখন কি চাইলেই একজন প্যাসেঞ্জার কি বলতে পারবে যে আমার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হোক, 2 ঘন্টা সময় দেওয়া হোক? এই দুনিয়ার ক্যালকুলেশনটা এত সহজ, তার জন্য ওয়েট করবে না। এই যে সামান্য সময় রেস্ট গ্রহণ করলেন, এটাই হলো দুনিয়া। আর আপনার গন্তব্যে চলে যাবেন পরকাল, সেটাই হচ্ছে পরকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মূল্যায়ন করেছেন।